আসলে আমি সবার কাছে পরিচিত না, আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে চেনে না, বন্ধুরা চিনলে বান্ধবীরাও চিনে না হয়তো। তো আমি নিজের লেখা কিছু কবিতা লিখছি, আমার ফাইলে আছে, কিছু মুখস্থ আছে, কিছু ফাইলে আছে। আমার মুখস্থ করা কিছু কবিতা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু কবিতা। সুদের টাকা নিয়ে একটা কবিতা আছে। ঈদের আগে কোনো কাজ নেই তাই বসে আছি ক্লাবে, বাজার করার সামর্থ্য নেই তাই ঘুরছি গোপন ভাবে। 100 চাল নেই বাড়িতে, না আছে তরকারি, এমন কোনো কিছুই হয়নি কিনা যেসব ছিল দরকারি। বাড়িতে বউ করে গালাগালি আর পিতা দেয় অভিশাপ। এসব শুনে মনে হলো আমি আকাশ থেকে মাটিতে দিয়েছি ঝাঁপ। এক লাফেতেই দেহ হলো কাবাব, হার গেল সব ভেঙে। আর কিছুদিন পরই হয়তো খেতে হবে ভিক ভেঙে। ভিক্ষার ঝুলা কাঁধিয়ে নিয়ে তাই ট্রেনিং দিতেছি গায়ে। এলাকার যত বৌঝিরা সব দেখে শুধু চেয়েছে, তবু সব কিছু পায়ে দোলে পিষে সামনে বাড়ায় পা। এত হাঁটাহাঁটি অতি খাটাখাটি পায়ে ধরেছে ঘা। ঘা পচে পচে ছাল খসে খসে ঠ্যাং দুটো গেল ক্ষয়ে। এদিকে আবার কিছুদিন আগেই বাবাজি করিয়েছে বিয়ে। নিজ কথা না হয় বাদই দিলাম, স্ত্রীর মুখ চেয়ে বাজারের যত সুদ কারবারি তাদের দরজায় গিয়ে। দিনে দিয়ে হানা রাতে দিয়ে হানা, অবশেষে তারা এসে জাতির তরে দেয় বড় বড় ভাষণ মিটি 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 হেসে। আরে ভাই শোনো, অনেক কথাই বলিলে এতক্ষণ, টাকা পেলে সবাই করে হাসাহাসি, কেন টাকা দিতে ক্রন্দন। এই কিছুদিন আগেই কি হয়েছে শোনো, অনেক বড় বড় মহাজনও আমার বাড়িতে আসে ঘন ঘন ঘন। সুদটা না হয় বাদই দিলাম, আসলটা যেই ধরেছি চেপে, তখন থেকে তারা রাস্তাঘাটে চলতো মেপে মেপে। আমাকে দেখলেই ভয় তোর আসে উঠতো কেঁপে কেঁপে। তাই বলি আমি, বাড়ি যাও তুমি, এসব কিছু বাদ দিয়ে কর্মে মন দাও। এহেন সংকটের সময় টাকা পয়সা কামাও। টাকা অবশেষে হলো না পাওয়া, সকল চেষ্টা বৃথা। শত উপদেশে সময় ফুরালো, বেদ বেদান্ত গীতা। এ হলো আমার সৃষ্টি।